নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই গরমের শুরুতেই বোগেনভেলিয়া ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কীভাবে সহজেই পাবেন তার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে যে সকল নতুন বন্ধু চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারাও আমার মতন খুব সহজেই আপনাদের পছন্দের বোগেনভেলিয়া ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, এই কাগজ ফুল গাছ বা বোগেনভেলিয়া ফুল গাছ শুধুমাত্র বর্ষাকালেই ফুল দেয় না, কারণ এই সময় এদের ভেজিটেটিভ গ্রোথ খুব সুন্দর হয়। বর্ষাকালে গাছ তার সমস্ত মন নিবেশিত করে শুধুমাত্র ভেজিটেটিভ গ্রোথের দিকে, অর্থাৎ পাতা ও ডালপালা বিস্তারের কাজে এতটাই ব্যস্ত থাকে, তাই এই সময় আমরা কোনো রকম ফুল পাই না। কিন্তু তারপর প্রায় সারা বছরই একটু যদি প্রয়োজনীয় যত্ন করি তাহলে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি। এই বোগেনভেলিয়া বা কাগজ ফুল বা বাগানবিলাস যাই বলুন না কেন, যে নামেই এদের ডাকুন না কেন, এই গাছ যদি একবার আপনি বাড়িতে আনেন, আমি গ্যারেন্টি দিলাম একটি গাছ বাড়িতে বসিয়ে আপনি শান্তি পাবেন না। অবশ্যই একাধিক গাছ আপনি কিনে আনবেনই আনবেন, কারণ প্রথমত এই গাছ প্রচণ্ড একটি হার্ডি গাছ। এই গাছে যদি আপনি 3 দিন জল নাও দেন তাহলে যেমন গাছের কোনো ক্ষতি হবে না, আবার তেমনি পরপর 3 দিন টানা বৃষ্টিতে ফাঁকা ছাদে যদি রাখেন তাহলেও গাছের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ এক কথায় এই গাছের মরণ নেই বললেই চলে। তাই যে সকল বন্ধু প্রথম ছাদ বাগান বা ব্যালকনি বাগান শুরু করতে চাইছেন, অথবা যে সকল বন্ধুর হাতে সময়ের অভাব কিন্তু গাছকে ভালোবাসেন, সবুজ প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসেন, তারা অবশ্যই অল্প পরিচর্যায় ছাদ আলো করতে এই বাগানবিলাস গাছ বসিয়ে ছাদ বাগানের বা ব্যালকনি বাগানের হাতেখড়ি করতে পারেন। বন্ধুরা, ছাদ বাগানে ও ব্যালকনি বাগানে এই বাগানবিলাস গাছ বসানোর দ্বিতীয় ও প্রধানতম কারণ হলো এই গাছের ফুলগুলি আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর, কি অসম্ভব সুন্দর এই গাছের ফুলগুলির রূপ, সৌন্দর্য ও শোভা। ছাদের বাইরের দিকে এই গাছকে রাখলে দূর থেকে ফুলগুলিকে খুবই উজ্জ্বল ও কাগজের মতো দেখায়, তাই একে কাগজ ফুলও বলে। এই বাগানবিলাস গাছ আপনারা যদি আপনাদের ছাদ বাগানে বসান তাহলে এই গাছ আপনাদের বাগানের সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দেবে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের ছাদকে নানা রঙের সৌন্দর্যে সজ্জিত করতে অবশ্যই এই বোগেনভেলিয়া গাছ বসান। বন্ধুরা, এবারে আসি এই বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পাবার জন্যে কী কী বিষয় অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তার কথায়। প্রথমত যে বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো সঠিক টব নির্বাচন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে এই বাগানবিলাস বা কাগজ ফুল গাছ প্রতিস্থাপনের জন্য অবশ্যই সঠিক পাত্র আপনাদের নির্বাচন করতেই হবে। দাঁড়ান বন্ধুরা, বিষয়টি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি। আপনারা এই গাছ প্রতিস্থাপনের জন্য প্লাস্টিক অথবা মাটির যে পাত্রই ব্যবহার করেন না কেন তা যেন গাছ অনুযায়ী একটু ছোট হয়। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট গাছটির জন্য আমি 8 ইঞ্চির ছোট টব যেমন ব্যবহার করেছি, তেমনি আবার 1 বছরের পুরনো এই বড় বড় কাগজ ফুল গাছগুলির জন্য আমি 10 ইঞ্চির বড় টব ইউজ করেছি। আপনারা যখন নার্সারি থেকে গো ব্যাগে ছোটো বোগেনভেলিয়া গাছ কিনে আনবেন তখন অবশ্যই তাকে প্রথমে এই রকম 8 ইঞ্চির ছোটো টবে প্রতিস্থাপন করবেন, কারণ এই গাছের রুট যত বাউন্ড বেশি হবে, অর্থাৎ শিকড় যত বেশি হবে, অর্থাৎ শিকড় যত বেশি একে অপরকে পেঁচিয়ে থাকবে তত তাড়াতাড়ি এই গাছে ফুল আসবে। এটি হলো বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পাবার প্রথম উপায়। এবারে আসি বন্ধুরা, বাগানবিলাস গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে কীরকম সূর্যালোক ও জলের প্রয়োজন হবে তার কথায়। বন্ধুরা, আমি পূর্বেই বলেছি এই গাছে জলের খুব বেশি প্রয়োজন হয় না। জলের একটু কষ্ট দিলেই, পাতাগুলি ঝরিয়ে ফেললেই দেখবেন গাছ ভর্তি ফুল দেখা দিয়েছে। তাই বন্ধুরা, একদিন অন্তর যদি এই গাছে পর্যাপ্ত জল অর্থাৎ ভরপুর জল দেন তাহলে গাছে দেখবেন ফুলে ভরে গেছে। আর যদি অধিক পরিমাণে জল দেন তাহলে গাছে প্রচুর পাতা হবে কিন্তু ফুল হবে না। বন্ধুরা, গাছে যদি একবার ফুল চলে আসে, ফুলগুলিকে 15 থেকে 20 দিন গাছে রাখার জন্য অবশ্যই মাটির নমনীয়তা সবসময় বজায় রাখতে হবে, তা না হলে ফুলগুলি ঝরে যাবে। এতে গেল কতটা জল বোগেনভেলিয়া গাছে দিলে ফুল পাবেন তার কথা। এবারে আসি কীরকম সূর্যালোক এই গাছ পছন্দ করে তার কথায়।
বন্ধুরা, এই বোগেনভেলিয়া গাছ ব্যালকনি বাগানে রাখলেও কম বেশি ফুল পাবেন, কিন্তু যদি এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, অর্থাৎ গাছ ভর্তি যদি ফুল পেতে চান, তাহলে অবশ্যই এই বাগানবিলাস গাছকে ছাদের এমন জায়গায় রাখবেন যেখানে 8 থেকে 9 ঘন্টা রোদ থাকে। এর থেকে বেশি হলেও কোনো ক্ষতি নেই। সূর্যালোক এই গাছ খুব ভালোবাসে। এই গাছ হলো কষ্ট সহিষ্ণু প্রকৃতির একটি গাছ, তাই অধিক রোদে থাকলেও কোনো ক্ষতি হবে না। চলুন বন্ধুরা, এবার আসা যাক এই বোগেনভেলিয়া গাছে কি খাবার দিলে এবং কতদিন অন্তর খাবার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন তার কথায়। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতি অবলম্বন করেই আমার সম্পূর্ণ ছাদ বাগানটি গড়ে তুলেছি। আমি প্রতিটি ভিডিওতেই সকল বন্ধুদের একটি কথাই বারবার বলি, জৈবভাবে বাগান করতে। যত জৈবভাবে বাগান করবেন গাছ থাকবে দেখবেন সবুজ ও সতেজ। তাই আমি বারবারই বলি সমস্ত গাছে সবজি পচা তরল সার সপ্তাহে একবার করে ব্যবহার করতে ও সর্ষের খোল পচা তরল সার 4 দিন ছাড়া খুবই পাতলা করে সপ্তাহে 2 বার ব্যবহার করতে। তাহলে গাছের কোনো ক্ষতিও হবে না, আবার সকল প্রকার গাছ থাকবে সবুজ সতেজ ও প্রাণবন্ত। আমি প্রতিটি গাছকেই যেমন সবজি পচা তরল সার সপ্তাহে একবার ও সর্ষের খোল পচা তরল সার সপ্তাহে 2 বার ব্যবহার করি, এই বোগেনভেলিয়া গাছগুলোতেও আমি তেমন দিয়ে থাকি। এছাড়া কোনো বন্ধু বাগানবিলাস গাছে যদি মাসে 2 বার সর্ষের খোল পচা তরল সার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, গরমকালে সর্ষের খোল পচা তরল সার ব্যবহার না করে বাদাম খোল ব্যবহার করতে পারেন। এছাড়া বন্ধুরা, মাসে 2 বার আমি আমার ছাদ বাগানের সকল গাছকে যখন জৈব মিক্সার টবের মাটিটি টবের ধার বরাবর সামান্য খুঁড়ে নিয়ে প্রয়োগ করি, তখন এদেরও টবের গাছের খাদ্য হিসেবে আমি প্রয়োগ করে থাকি। বন্ধুরা, অবশ্যই যখন এই জৈব মিক্সারটি গাছে প্রয়োগ করবেন তখন মাটিটি সামান্য খুঁড়ে নেবেন এবং তারপর জৈব মিক্সারটি প্রয়োগ করে সবার শেষে অতি অবশ্যই টবে ভরপুর জল দিয়ে দেবেন। এই সামান্য জৈব খাবার উপকরণগুলি যদি ঠিকঠাক সময়ে গাছে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা আপনাদের বাগানবিলাস গাছেও ফুল দেখতে পাবেন। আপনাদের বাগানবিলাস গাছও থাকবে ফুলে ভর্তি। কোনো রকম রাসায়নিক খাবার অর্থাৎ সুফলা, পটাশ, ইউরিয়া, সুপারফসফেট গাছে প্রয়োগ না করেই আপনারাও আমার মতন প্রায় সারা বছরই আপনাদের বাগানবিলাস গাছে পর্যাপ্ত ফুল পাবেন। বন্ধুরা, আমি এই গাছগুলি থেকে শীতেও যেমন প্রচুর পরিমাণে ফুল পেয়েছি, শীতের বাগানের ওভারভিউ যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিশ্চয়ই তখন দেখেছিলেন। আবার আগের ভিডিওটিতে আমি গরমের গাছের রিপোর্টিং ও হার্ড প্রুনিংয়ের 1 মাস পরের আপডেটের সাথে এই ফুলগুলি শেয়ার করেছিলাম। আশা করি তখন নিশ্চয়ই দেখেছিলেন। যে সকল বন্ধু আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের মধ্যে অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আমার এই বাগানবিলাস গাছগুলিতে প্রায় সারা বছরই এত হিউজ পরিমাণ ফুল হচ্ছে, কি পরিচর্যা করে আমি বাগানবিলাস গাছগুলিতে ফুল আনতে সক্ষম হচ্ছি, তাই নিয়ে একটি ডিটেলস ভিডিও বানাতে। তাই আমি তাদের অনুরোধেই এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারাও সহজভাবে জৈবভাবেই বাগান করুন, দেখবেন আপনাদের বাগানবিলাস গাছেও পর্যাপ্ত ফুল হবে। বন্ধুরা, একটি কথা অবশ্যই মনে রাখবেন, এই বাগানবিলাস গাছে কোনো রোগ পোকা হয় না, তাই কোনো কীটনাশকের প্রয়োজন হয় না কোনো ফাঙ্গিসাইডের। তাই ফাঙ্গিসাইড ও কীটনাশক এই গাছে কোনো রকম স্প্রে করতে হবে না। তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে গাছ সম্পর্কিত নতুন একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।